মনে রাখবেন, আসমান থেকে যদি খাবার নামায় নিয়ে আসেন আল্লাহ থেকে সরাসরি, আর যদি বেশি খান আর সেটাকে যদি ব্যবহার না করেন, হেঁটেই চর্বি। বোঝেন নাই কথা? হেঁটেই চর্বি। ঘাস খান, ঘাসই চর্বি হবে। উদাহরণ দিচ্ছি, ঘাস খায় একটা গরু, হালের গরু, সে হলো স্লিম ফিগার। আর চাষের গরু হলো কি, উদাহরণ তো আছে আমাদের কাছে, বুঝেন নাই? ফিট খায়, হ্যাঁ। আর ঘাসের বদলে যদি ফিট খায়, সেটা ভয়ঙ্কর। সেই গরুর মাংস খেয়ে আপনার হার্ট অ্যাটাক হবে, সেই গরুর মাংস খেয়ে আপনার ব্রেন স্ট্রোক করবে। সেইটা হলো ওই গরু, সেটার থেকে আপনার ক্যান্সার হবে। আর সেটার যদি ডুবো তেলে বাজায় খান, কালা ভুনা যদি করেন, আর সেই তেলটার নাম যদি সয়াবিন হয়, তাহলে তো গেছেন আপনি। আর সেটা যদি পরাটা দিয়ে খান, সেই পরাটা যদি সয়াবিনে ভাজেন, তাহলে তো কোনো কথাই নেই। তার সঙ্গে যদি রেজালা, বুরহানি এবং শেষে যদি ডেজার্ট হিসেবে আপনাকে আইসক্রিম এবং অন্য, ওরে আল্লাহ রে, তাহলে তো হয়েছে। বলে যে যত রোগ আছে একসাথে চলে আসো, সব দৌড়ে আসবে রোগ আগল। কয় আমি ডায়াবেটিস, কয় কে কার আগে আসবে, পাড়াপাড়ি করবে। ডায়াবেটিস কয় আমি আগে যাবো, প্রেশার কয় না আমি। হ্যাঁ, কে কার আগে আসতে পারে, কম্পিটিশন লাগাই দেবে। কিন্তু আপনার 14টা বেজে যাবে। যারা বুদ্ধিমান তারা কখনো এই ভুল করে না।